تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو، وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا ذات حق سے کب جدا ہے ذات محبوب خدا، جو ہے فرمان الہی وہ ہے فرمان رسول۔ اللہم صلی علی جرے مولانا محمد وعلی آل سیدنا مولانا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم۔ حبیب کبریا تم ہو، شفیع عاصیہ تم ہو، تم چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ۔ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم۔ اگر رانی اگر خانی غلام امت سلطانی، دیگر سیجے نمی دانم اغثنی یا رسول اللہ۔ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم۔ اے حسین نبی زیر اولاد سلام جانائی مراد تمہائی سلام جانائی مراد تمہائی ہے حسین نبی زیر اولاد سلام جانائی مراد تمہائی سلام جانائی مراد تمہائی۔ جانینا কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায়, যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। যে মাতাই আত বলিয়ে গুম পড়াতেন
আম্মা ফাতেমায়, যে মাতাই হাতে বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায়, যে মাতাই হাতে বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। हाल दिल किसी को सुनाए, आपो के होते हुए, हाल दिल किसी को सुनाए, आपो के होते हुए, क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपो के होते हुए, हाल दिल किसी को सुनाए, आपो के होते हुए, अपना जीना अपना मरना ये मेरे पहचानो है, अपना जीना अपना मरना ये इसी चौखट पे है, हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए, हाल दिल किसी को सुनाए, आपके होते हुए, क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपो के होते मैं गुलाम मुस्तफा हो, ये मेरे पहचान है, मैं गुलाम मुस्तफा हो, ये मेरे पहचान है, गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपो के होते हुए, हाल दिल किसी को सुनाए, आपो के होते हुए, क्यों किसी के दर पे जाए, क्यों किसी के दर पे जाए, आपो के होते हुए। उपस्थित চট্টগ্রাম মহানগরের আওতাধীন ঐতিহ্যবাহী দক্ষিণ মধ্য হালি শহরস্থ ১ নং সাইট
আবুল কালাম মেজবান্ডারি সাহেবের বাড়ি, মরহুম আলতাজ বেগম মেজবান্ডারি, প্রকাশ মাবান্ডারি, আস্তানায়ে সৈয়দ শফিল বশর আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলহের এই আস্তানা শরীফে আয়োজিত জনাব মোহাম্মদ ইকবাল সাহেবের আহ্বানী আয়োজনে ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র শহদায়ে কারবালা মাহফিল এবং উরসে পাক, এই পবিত্র মাহফিলের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে নিশ্চিন্তাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ তারিফুল ইসলাম রেজভি এবং মিডিয়া পার্টনার হিসেবে যিনি রয়েছেন জানকালি মিডিয়ার যিনি মিডিয়া পার্টনার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আমাদের তরিকতের ভাইয়ারা, আমাদের জসিম ভাই সহ যারা উপস্থিত রয়েছেন, এই তোমরা ভিতরে আসো, যারা উপস্থিত রয়েছেন, অন্তরস্থল থেকে সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে পাকি অবনত মস্তকে রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তর ধারণ করে, গৌসে মেজবান্ডারির মোহাব্বত অন্তর ধারণ করে আমরা যারা, আপনারা যারা এসেছেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই সুযোগ দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া নাজরানা প্রেরণ করছি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহের সালতে, এবং আরও সালাম জানাচ্ছি ময়দানে কারবালায় তাজেদারে কারবালা, মজলুমে কারবালা, ইমামে আরশে মাকান, ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম সহ ময়দানে কারবালা যারা শাহাদাত বরণ করে সারা পৃথিবীর মুসলিম মিল্লাতকে ঋণী করেছেন। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद, ইসলাম জীবন পেয়েছে ইমামে আলী মকাম সহ ময়দানে কারবালা যারা শাহাদাত বরণ করেছেন, তিনাদের রক্তের বিনিময়ে তিনাদের প্রত্যেকের দরবারে সালাত ও সালাম জানাচ্ছি। এবং গৌসুল আজম মেজবান্ডারি শফিল বশর মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি সহ তিনাদের দরবারে সালাম জানাচ্ছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ইকবাল ভাইয়ের শুকরিয়া আদায় করছি, জসিম ভাইয়ের শুকরিয়া আদায় করছি, যারা আমাকে মোহাব্বত করে দাওয়াত করেছেন। রব্বুল আলামিন জাল্লা শানুহু আজকের এই শোদায়ে কারবালা মাহফিল, উরুস মাহফিল রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কবুল এবং মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আর একটু জোর আওয়াজ বলি আমিন। আসলে লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই, সময় অনেক হয়ে গেছে। মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু এই পৃথিবীতে যুগে যুগে কালে কালে যত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছেন, সকলের মাধ্যমে একটা কথাই আল্লাহ পাক প্রকাশ করিয়েছেন, প্রচার করিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সাথে সাথে নিজ নিজ আম্বিয়া কিরাম নিজের নামটাও আল্লাহ পাক ফিটিং করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। এইভাবে রব্বুল আলামিন সমস্ত নবী রসুলদেরকে পাঠিয়েছেন রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের প্রসার করার জন্য। আল্লাহ যে একজন আছেন সেটাকে প্রকাশ করার জন্য, প্রসার করার জন্য। তারই ধারাবাহিকতায় রব্বুল আলামিন আমার নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শুরুতে আমার নবীকে সৃষ্টি করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেই রহমতুল্লিল আলামিনের পৃথিবীতে আওয়ারই হয়েছে সকলের পরে। আমার নবী হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, আমার নবী শুরু, আমার নবী শেষ,
ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমার নবী শুরু, আমার নবী শেষ, আমার নবী জাহের, আমার নবী বাতিন। রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিনকে সকলের পরে পাঠিয়েছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাম, তিনাদেরকে যেই মিশন দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সবাই নিজ নিজ মিশন প্রচার করেছেন, প্রকাশ করেছেন। কিন্তু সমস্ত আম্বিয়াই কিরামগণ যেই মিশন তারা প্রকাশ করেছেন, তিনাদের মাধ্যমে ইসলাম যেভাবে সারা পৃথিবীতে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে নাই, আমার নবী রহমতুল লিল আলামিন হালকা একেবারে ছোট্ট হায়াতে মোবারকা নিয়ে এসেছেন। মাত্র 63 বছর জাহারি হায়াতে মোবারকা, তৎমধ্যে 23টি বছর আমার নবী ইসলাম প্রচার করেছেন। ওই 23 বছরের মধ্যে আদম আলাইহিস ইসলামের বয়স ছিল 1000 বছর। সবার বয়স ছিল বেশি, আমার নবীর বয়স মোবারক ছিল কম। কিন্তু আমার নবী 23 বছর এই নবুয়তি জিন্দেগির মধ্যে মাত্র ইসলাম প্রচার করে এই 23 বছরের মধ্যে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আজ বিশ্বের আনাচে কানাচে রন্ধরে রন্ধরে সবখানে ইসলামের সুবাতাস প্রকাশ হয়েছে। সেই রসুলের পাকের মিশন যারা পৃথিবীতে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা ফারুক আজম, সৈয়দনা ওসমান গনিজুন নূরাইন, মাওলা আলী শের খোদা, হাসনাইনি করিমাইনের মাধ্যমে এই ইসলাম পরিপূর্ণ জীবন পেয়েছেন। সেই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকা কম, মাত্র 23 বছর আমার নবীর নবুয়তের মিশন। এই 23টি বছরের মধ্যে এমনভাবে আমার নবীর সেই দিন আল্লাহর দরবারে মকবুলিয়াত হয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, আমার যত ধর্ম রয়েছে সব ধর্ম থেকে আমার পছন্দের মধ্যে রয়েছে ইসলাম ধর্ম। সেই ধর্মকে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, তবুকের প্রান্তরে, আপনার এই মুতার প্রান্তরে, এভাবে বিভিন্ন যুদ্ধের মধ্যে আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন। উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবীর পরিবারের বর্গের সদস্য ইমামে আলী মকাম, ইমামে আরশে মকান, ইমামে হুসাইন আলাইহিস সালাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে সমুন্নত করার জন্য, পৃথিবীর রন্ধরে রন্ধরে ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, নিষ্কলুষ ইসলাম মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য নিজের জীবন, পরিবারের জীবন কোরবানি করে ইসলাম আমাদেরকে দিয়েছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইমামে আলী মকামের শানে কেউ যদি বেয়াদবি করে, সঙ্গে সঙ্গে সেই বেঈমান। ঠিক কিনা বলেন? ইমামে আলী মকাম আলাইহিস সালাম তিনি কে? আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কোনো নিয়ামত আমার আল্লাহও চায় না তার বিনিময়, আমি রাসূলুল্লাহও চায় না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার নবীর পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের ভালোবাসাই রব্বুল আলামিন আমাদের কাছে দাবি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম যেই দিন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছিলেন, সেই দিন সারা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। আর একটা কিয়ামত শুরু হয়ে গেছে। সবাই মনে করেছে কিয়ামত শুরু হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে এবং 3 দিন যাবৎ আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেছেন, রক্তের বৃষ্টি। এরপরে আপনার ফিলিস্তিন বলেন, দামেস্ক বলেন, সিরিয়া বলেন, ইরাক বলেন, ইরান বলেন, সবখানে আল্লাহ পাক জাল্লা শানুহু এমনভাবে সেইখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ করেছেন। তবে সেই রহমতটি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেটা হচ্ছে রব্বুল আলামিন আসমান থেকে
রক্তের বৃষ্টি বর্ষণ করে জানান দিয়েছেন এই পৃথিবীর মানুষ ইমামে আলী মাকান আমি আল্লাহ পাকের কুদরতি কলিজার টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মাকামকে যারা শহীদ করেছেন তাদেরকে জানান দিয়েছেন রব্বুল আলামিন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীতে কোনো কিছুর লোভ করে নাই, তিনি মাত্র লোভ করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ইমামে আলী মাকামের শান আল্লাহর দরবারে কত বেশি। আমার নবী একদিন, আপনারা জানেন, অনেকে শুনেছেন উলামায়ে কেরামদের জবানে, আমার নবী মসজিদ নববী শরীফের মধ্যে নামাজ পড়াচ্ছেন, সেই মুহূর্তে ইমামে আলী মাকাম ছোট্ট শিশু দৌড়ে এসে আমার নবীর গর্দান মুবারকের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সিজদায় গেলেন নামাজের ভিতরে, ইমামে আলী মাকাম দৌড়ে এসে আমার নবীর গর্দান মুবারকের মধ্যে বসে গেলেন। আমার নবী সিজদার মধ্যে রয়েছেন, রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার নবীকে বলো ততক্ষণ যাব সিজদার মধ্যে থাকতে যতক্ষণ আমার ইমামে আলী মাকাম স্বেচ্ছায় আপনার গর্দান থেকে নামবে না, ততক্ষণ আপনি রসুল সিজদার মধ্যে থাকেন। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, কিরাত আল্লাহর জন্য, প্রশংসা আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। সেই নামাজের ভিতরে ইমামে আলী মাকামের তাজিমের শিক্ষা স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমার নবীকে বলেছেন জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন আপনাকে সিজদার মধ্যে ততক্ষণ থাকতে যতক্ষণ ইমামে আলী মাকাম স্বেচ্ছায় আপনার গর্দান মুবারক থেকে নামবেন না। তাহলে ইমামে আলী মাকামকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আমার নবী যদি সিজদা থেকে চেহারা পাক তুলতেন, ইমামে আলী মাকাম গর্দান থেকে পড়ে যেতেন। গর্দান থেকে মাটির মধ্যে পড়লে ইমামে আলী মাকাম কষ্ট পেতেন, সেই কষ্টটাও আল্লাহ পাকের লেগেছে। আল্লাহ পাক বলেন আমার ইমামে আলী মাকাম আপনি যখন সেরে পাক মাটি থেকে তুলবেন, সিজদা থেকে তুলবেন, আমার ইমামে আলী মাকাম পড়ে গিয়ে সে আহত হয়ে যাবে, ব্যথা পাবে। ইয়া রাসূলুল্লাহ সেই জন্য আমার অর্ডার হচ্ছে আপনি ততক্ষণ সিজদার মধ্যে থাকবেন যতক্ষণ ইমামে আলী মাকাম আপনার গর্দান মুবারক থেকে নামে না। কত ভালোবাসার পাত্র আল্লাহর দরবার ইমামে আলী মাকাম। সেই ইমামে আলী মাকামকে কমবক্ত ইয়াজিদ বাহিনী, কমবক্ত ইয়াজিদ এর অর্ডারে, উবাইদুল্লাহ বিন জিয়াদের অর্ডারে মালাউন শিমার ইমামে আলী মাকামকে নির্বিচারে নিঃশংসভাবে তিনাকে শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমার ইমামে আলী মাকামকে তুমি ধৈর্য দান করো। আল্লাহুম্মা আতিল হুসাইনা আজরা ওয়া সাবরা। আল্লাহ আমার ইমামে আলী মাকামকে ময়দানে কারবালায় যখন আমার ইমামে আলী মাকামকে যখন শহীদ করা হবে, আমার ইমামে আলী মাকামকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দিও। আল্লাহর নবী দোয়া করতেন কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ আমার ইমামে আলী মাকামকে ময়দানে কারবালায় যখন নিষ্ঠুর সীমার তলোয়ারি চালাবেন তার গর্দান মুবারকের উপরে, আল্লাহ তুমি আমার ইমামে আলী মাকামকে ধৈর্য দান করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি দয়ার ভান্ডার, সারা জীবন কেঁদেছেন উম্মত উম্মত বলে, যেখানে গিয়েছেন সেখানে উম্মতের চিন্তা। আল্লাহ পাক জাল্লা শানুহু আমার নবীকে মেরাজে যখন নিয়ে যাওয়ার জন্য জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল যাও আমার নবীকে বলো আমি দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সালাতুন ইয়া শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহাদরে খুতবা দিতেন রসুল আকরাম, যাহাদরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হইল যত সাহাবায়ে কেরাম, অবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের জন্য মদিনাতুল মুনাওয়ারায় গায়েব হয়ে গেলেন। সিদ্দিক আকবর বলেন, আমার নবী কোথায় গেল? ফারুক আজম বলেন, আমার নবী কোথায় গেল? ওসমান জিন্নুরাইন বলেন, আমার নবী কোথায় গেল? মাওলা আলী শের খুদা বলেন, আমার নবী কোথায় গেল? মা ফাতেমা বলেন, আমার নবী কোথায় গেল? হাসনাইনে করিমাইন বলেন, আমার নবী কোথায় গেল? সাহাবায়ে কেরামরা পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করতেছে, আমার নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জুন্নুরাইন খুঁজতে খুঁজতে গেলেন একটি পাহাড়ের মধ্যে গেলেন, যেটা খন্দকের ময়দানের পাশে। আমি গুনাহগারকে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আমি সচক্ষে দেখেছি। আল্লাহর নবী ওই পাহাড়ের মধ্যে রয়েছেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে জুন্নুরাইন আমার নবীকে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের পাদদেশে গেলেন। সেখানে রয়েছেন ছোট্ট ছোট্ট ছেলেরা, রাকালরা, ও উট চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন, বেড়া চড়াচ্ছেন, দুম্বা চড়াচ্ছেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট ছেলেরা, আমার নবীকে তোমরা দেখছো কিনা? সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেগুলো উত্তর দিলেন, ও আমার মুরব্বীরা শুনেন শুনেন, আপনাদের নবীকে আমরা চিনি না, কিন্তু আজকে 3 দিন যাবত ধরে আমাদের উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। কেমন কিয়ামত শুরু হয়ে গেছে? 3 দিন যাবত ধরে কোন একটা মানুষ এই পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কাঁদতেছেন, তিনার সাথে সাথে আমাদের গরু, ছাগল, উট, বেড়া, দুম্বা সবাই কাঁদতে শুরু করেছে। আমরা তাদেরকে ঘরের মধ্যে নিতে পারছি না। যেখানে লুটেছেন, যেখানে শুয়ে আছেন, বসে আছেন, সেখান থেকে আমরা অনেকবার আঘাত করেছি, মেরেছি, কিন্তু ওই গরু ছাগলদেরকে সেখান থেকে আমরা তুলতে পারছি না। সেই জন্য আমাদের চিন্তায়, আমাদের পেরেশানিতে আমরা ভুগতেছি। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলেন,
ফারুক আজম বলেন, সিদ্দিক আকবর ফারুক আজমকে বলেন, ও আবু বকর, ওমর, শুনো শুনো, গরু ছাগল কানলে, গরু ছাগল উট বেড়া দুম্বা তারা কান্নাকাটি করলে আমার নবীর জন্য করবে, চলো চলো কোথায় রয়েছে। এই কথা বলার পরে ওই ছেলেগুলো আমার নবীকে দেখিয়ে দিলেন পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে আছেন। সিদ্দিক আকবর ফারুক আজম দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের চূড়ায় উঠলেন, আমার নবীকে দেখতে পাচ্ছেন সিজদার মধ্যে পড়ে পড়ে, আর বলতেছেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনাকে আপনার চিন্তায় আপনার পেরেশানিতে আমরা সবাই ভুগতেছি ইয়া রাসূলুল্লাহ। 3 দিন যাবত আপনাকে না দেখি নাই, আজকে 3 দিন যাবত 1 সেকেন্ড না দেখলে ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচতে পারি না। 3 দিন যাবত আপনাকে দেখি না, একটু দয়া করে মেহেরবানি করে আমি সিদ্দিক আকবরের সারা জিন্দেগির সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, দয়া করে আপনি সেরে মোবারক একটু তুলে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেরে মুবারক তোলেন, আমি সিদ্দিক আকবরের যত সওয়াব রয়েছে সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চেহারা পাক তুলেন, আপনার চেহারা মুবারক আমাদেরকে একটু দেখান। আমার নবী চেহারা মুবারক তোলে না। ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের সারা জিন্দেগির সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার চেহারা পাক একটু তোলেন, আমাদেরকে দেখান। আমার নবী স্যার মুবারক তোলে না। ওসমান গঞ্জুন নুরাইন বলেন আমার সমস্ত জিন্দেগির সওয়াবগুলো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আমার নবী চেহারা পাক তোলে না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবরের সওয়াব কত, ফারুক আজমের সওয়াব কত। আমার নবী একদিন মাইশাকে নিয়ে গভীর রজনীতে তিনাদের হুজুরে পাকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। অমাবস্যার রাত ছিল, বেড়া ছিল খেজুর পাতার, ছাদ ছিল খেজুর পাতার, খেজুর পাতার মাঝখানে আসমানের তারকা দেখা যায়। মাইশা বলেন ইয়া রাসূলুল্লাহ আসমানের মধ্যে যত তারকা রয়েছে এই সম পরিমাণ আপনার কে কোনো উম্মত আছে নাকি যারা এই তারকা পরিমাণ সওয়াব করেছেন? আমার নবী বলেন আয়েশা রে আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাইশা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনি কে? আমার নবী বলে আয়েশা রে তিনি হচ্ছে সাইয়্যিদুনা ফারুক আজম। মাইশা চেহারা মুবারক মলিন করে ফেললেন। আমার নবী বুঝতে পেরেছেন আয়েশা রে তুমি মুখ কালো কেন করেছো, মলিন কেন করেছো? ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আমার আব্বা সিদ্দিক আকবর আপনার বাল্যকালের বন্ধু, খেলার সাথী, গারে সুরের সাথী, হিজরতের সাথী। আমি মনে করেছিলাম আমার আব্বার নাম আপনার জবানে সর্বপ্রথম বের হবে, কিন্তু আমার বাবার নাম তো আপনার জবানে বের হয় নাই, বের হয়েছে ফারুক আজমের নাম। এই কথা বলার পরে আমার নবী বলেন আয়েশা রে শুনো শুনো তোমার আব্বার কোনো তুলনা আছে নাকি? এই পৃথিবীর জমিনে নয়, সিদ্দিক আকবরের এমন সওয়াব রয়েছে। সিদ্দিক আকবর একটি রাত আমি রাসূলুল্লাহকে নিয়ে গারে সূরের মধ্যে হিজরতের রাত্রে কিছুক্ষণ সময় আমাকে নিয়ে আরাম করেছেন, থেকেছেন, আমাকে আরাম দিয়েছেন। ওই সময়টুকু যদি একটি পাল্লার মধ্যে দেওয়া হয়, ফারুক আজমের সমস্ত জিন্দেগির সওয়াবগুলো যদি একটি পাল্লার মধ্যে দেওয়া হয়, সিদ্দিক আকবরের একটি রাতের সওয়াব বেশি হয়ে যাবে। কত সওয়াব! সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত সওয়াব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত সওয়াব তারকা থেকে বেশি সওয়াব আমার জীবনে রয়েছে, সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ওসমান জুন্নুরাইন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত সওয়াবগুলো দিয়ে দিলাম। মাওলা আলী বলেন সমস্ত সওয়াবগুলো দিয়ে দিলাম, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন স্যার মুবারক তুলে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, হযরতে ওমরকে বললেন, ওমর, আমার নবী সেরে পাক তুলবে না। হাসছো কেন? হাসার কি আছে কেন? আমার নবী স্যার মুবারক তুলবে না। এক কাজ করো, সাইয়েদনা হযরতে ইমামে আলী মকামকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা হযরত ইমাম আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনলো, আল্লাহর নবীর কাছে আসলো। ওই পাহাড়ের নাম হচ্ছে গারে সিজদা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সিজদায় পড়েছেন, ওই পাহাড়ের নাম পরিবর্তন হয়ে গেছে। ওই পাহাড়ের নাম গারে সিজদা। মনে রাখবেন, যারা মদিনা শরীফ যাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই গারে সিজদা বললে যে কোনো ড্রাইভার আপনাদেরকে সেখানে পাহাড়ের পাদদেশে আপনাকে নামিয়ে দিবে। গারে সিজদার মধ্যে হযরতে মাওলা হুসাইনকে নিয়ে আসলো। হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না রে, আমি ইমামে আলী মকাম, আমি হুসাইন আপনার উম্মতের জন্য ময়দানে কারবালায় আমার জীবন বিসর্জন দিয়ে, আমার রক্ত বিসর্জন দিয়ে আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সের মুবারক তুললেন, আর হযরতে মাওলা ইমামে আলী মকামকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুঝবেন, আমার নবী কোথাও হারিয়ে গেলে কার জন্য হারাবেন? সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রেমে, উম্মতের প্রেমে বিভোর ছিলেন, সেখান থেকে আপনাকে আমি পৃথিবীর হোশের মধ্যে এনেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বাতিলরা তার অর্থ করেছেন আমার নবী নাকি এই হেদায়েতের রাস্তা থেকে সরে গিয়েছিল, আল্লাহ নাকি আমার নবীকে হেদায়েত দিয়েছেন। যার হেদায়েত নেই তিনি আল্লাহ পাক নবী বানাবেন? সমস্ত আম্বিয়া ইকরাম সবাইকে রোজে আজলের মধ্যে, আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের রূহ মুবারকে আল্লাহ পাক সেই দিন ওয়াদা নিয়েছিল আমার নবীর ব্যাপারে, আমার নবীকে মানার ব্যাপারে। সমস্ত নবীরা, সমস্ত রসুলরা তারা সৃষ্টিগতভাবে নবুয়তের গুণে গুণান্বিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মতের জন্য বিভোর থাকতেন। আমার নবী 3 দিন পর্যন্ত হারিয়ে গিয়েছিল, সেই কথাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী উম্মতের প্রেমে, আমার প্রেমে বিভোর ছিল, সেখান থেকে দুনিয়ার হোশের মধ্যে আমি এনেছি। সুবহানাল্লাহ। কোথায় কি সুন্দর অর্থ। আর বাতিলরা বলেছেন আমার নবী নাকি হেদায়েত থেকে দূরে সরে গিয়েছে, আমার নবী কেন আল্লাহ পাক হেদায়েত দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর একটা নাম হচ্ছে মুস্তাফা। কি নাম? মুস্তাফা। আমার নবীর নাম কি? মুস্তাফা মানে নির্বাচিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী পৃথিবীতে এসে নবী হয় নাই। অনেক বাতিলরা বলেন আমার নবী নাকি 40 বছরে নবী হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, কুতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, কুতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তখন নবী ছিলাম
যখন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য এক পাশে পানি আরেক পাশে মাটি, আমি রাসূলুল্লাহ তখন নবী ছিলাম। যখন আদমকে আদম হিসেবে বানাই নাই তখন আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলে রাসূলুল্লাহ 40 বছরের নবী হয়েছে, আমি বলি ভাই আপনি কোরআন সুন্নাহ বুঝেন নাই। আপনি আবার গিয়ে মক্তবের মধ্যে ভর্তি হয়ে যান। ঠিক কি না? মক্তবে কোথায়? হ্যাঁ, তাদেরকে মক্তব থেকে শিখতে হবে, ইউনিভার্সিটি গেলে হবে না। কোথায় শিখতে হবে? মক্তব থেকে, মানে ফুরকানি থেকে কি করতে হবে? শিখতে হবে। এরপরে আস্তে আস্তে কি আসবে? ব্রেনের মধ্যে ঢুকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুরু, আমার নবী শেষ। আল্লাহ পাক সৃষ্টি শুরু করেছেন আমার নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ নূর বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী শুরু, ওয়াল আউয়ালু ওয়াল আখির, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু। আমার নবী শুরু, আমার নবীকে বানিয়েছেন সবার আগে, আর পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে। সুবহানাল্লাহ বলেন। কেন? এখানে অনেক হিকমত রয়েছে। অনেকটা মাহফিলের মধ্যে মনে করেন আজকের এই মাহফিলের মধ্যে অতিথি হিসেবে, প্রধান আলোচক হিসেবে, চিফ গেস্ট হিসেবে যদি মেজবান্ডার দরবার শরীফের কোন একজন আওলাদ আসেন, তাহলে তিনার আগে ছোটখাটো কিছু বক্তা আমাদের মতো ওয়াজ করবেন কিনা? কথা বলেন না, করবেন কিনা? অত কোন একজন বড় আলেম আসবেন, এর আগে বড় আলেম আসার আগে কিছু ছোটখাটো আলেম দিয়ে কি করতে হয়? মাঠ জমাতে হয়, মাঠের মধ্যে মানুষ আনতে হয়, মাহফিলের মধ্যে বসাতে হয়, মাহফিলকে ক্লিয়ার করতে হয়, মানুষের কানে কানে মাহফিলের এলান যেন পৌঁছে যায়। সেই জন্য প্রধান অতিথি আসার আগে যারা বিশেষ অতিথি, বিশেষ বক্তা আছেন, তারা বয়ান করে মানুষদের কি করেন? মাঠ তৈরি করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এই পৃথিবীতে আসার আগে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুসসালাম, তিনারা সবাই এসেছেন আমার নবীর জন্য মাঠ ক্লিয়ার করতে, মাঠ প্রস্তুত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের কাছে ইসলাম প্রচার করার জন্য, মানুষদেরকে এক আল্লাহর দিকে দাবিত করার জন্য, মানুষদেরকে হক হালালের শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে আগে পাঠিয়ে আমার নবীর জন্য মাঠকে ক্লিয়ার করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। আমার নবীকে একেবারে সমস্ত নিয়ামত দিয়ে, নিয়ামতের ভান্ডার বাড়িয়ে, রহমতের ভান্ডার বানিয়ে, আপনি দেখেন আপনার তাইফের ঘটনা আপনারা জানেন। তাইফের মধ্যে আমার নবী গেলেন ইসলাম প্রচার করার জন্য। কাফেররা ছোট্ট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে আমার নবীর পিছনে, যাও মুহাম্মদকে বলো পাগল, বলে কি করো? পাথর নিক্ষেপ করো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দাওয়াত যখন শুরু করলেন, শুরু করার সঙ্গে সঙ্গে কাফেররা তাদের সন্তানদেরকে লেলিয়ে দিয়েছেন আর বলেছেন মুহাম্মদকে তোমরা পাগল বলো। নাউজুবিল্লাহ বলে। পাগল বলে বলে আমার নবীকে পাথর নিক্ষেপ করতে করতে আমার নবীর নূরানি জিসিম মুবারক ফোঁটা হয়ে গিয়েছেন, হাজার হাজার ফোঁটা হয়ে গিয়েছেন। সেখান থেকে রক্ত মুবারক প্রবাহমান রয়েছে, রক্ত পড়তেছে, ঝরতেছে। আমার নবী ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে কিতাবের মধ্যে আসছে আমার নবীর জুতা মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে রক্তের কারণে। রক্ত মুবারক যখন প্রবাহমান হয়েছে, আমার নবীর রক্ত মুবারক পড়তে পড়তে আমার নবীর জুতা মুবারকের সাথে পায়ের সাথে লেগে গেছে। আমরা যখন কোরবানির সময় গরু জবে করি, জবে করার পরে আমাদের শরীরে রক্ত পড়লে সেগুলো জমাট হয়ে যায়। ঠিক কিনা বলে? পায়ের মধ্যে পড়লে, স্যান্ডেলের সাথে পায়ের সাথে লাগলে জমাট হয়ে যায়, এক ধরনের আপনার সুফরগুলোর মতো হয়ে যায়। আমার নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার নবীর কদম মুবারকের সাথে স্যান্ডেল মুবারকের সাথে লেগে গিয়েছেন। আমার নবী ক্লান্ত শ্রান্ত হয়ে বসে গেলেন। বসার পরে যখন একটু ভালো লাগলো আবার হাঁটতে শুরু করলো। আবার কাফের ছেলেমেয়েরা আমার নবীকে পাথর মারতে মারতে নিকে আবার ক্লান্ত করতেন। আমার নবী হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আবার ক্লান্ত হয়ে আবার বসে যেতেন। এইভাবে আমার নবীকে বারবার কষ্ট দিয়েছেন। জিবরাইলকে আল্লাহ পাক পাঠালেন, ও জিবরাইল আমার নবীকে বলো তাইফের বিরুদ্ধে, তাইফবাসীর বিরুদ্ধে একটু হাত তুলতে।
আমি আল্লাহর সহ্য হচ্ছে না, আমি চাই তায়েববাসীকে ধ্বংস করে দিতে। আমার নবীর দরবারে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন তায়েববাসীর বিরুদ্ধে একটু নালিশ করে মুনাজাত করার জন্য। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আপনি মানবেন? কথা বলেন, আপনি মানবেন? যত সহনশীল মানুষ হোক না কেন, যত নরম মানুষ হোক না কেন, যত একেবারে কোমল মনের মানুষ হোক না কেন, সহ্য হবে? আমার নবীকে আল্লাহ পাক জাল্লা শানহু কুদরতি ভাবে রহমতের ভান্ডার বানিয়ে আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীর নাম কি? রহমাতুল লিল আলামিন। জোরে বলেন রহমাতুল লিল আলামিন। সেই জন্য নবী পাই খুশি হয় সৃষ্টির সকলে, আরে শমসু ভান্ডারি কয় পেরেশানি ভুগে শয়তানের দলে। ঠিক কিনা বলে? আমার নবীকে পেয়ে সারা তামাম জাহান খুশি হয়েছে, বেজার হয়েছে কে? শয়তান। জোরে বলেছেন কে? শয়তান। আমার নবীর আগমনে আমরা যখন ঈদে মিলাদুন নবী করি তখন আমাদেরকে বেদাতের ফতোয়া দেওয়া হয় যে এগুলো সাহাবায়ে কেরাম করে নাই, অমুক করে নাই, সমুক করে নাই। আর ভাই নবীর জন্য সারা জীবন দিয়ে দিলেও তো আমার নবীর আগমনের সেই শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। ঠিক কিনা বলে? নবী পাই খুশি হয় সৃষ্টির সকলে, সমসুকয়ে পেরেশান ভুগে শয়তানের দলে, সমসুকয়ে পেরেশান ভুগে শয়তানের দলে। আমরা খুশি, আমরা খুশি, সেই জন্য খুশিতে ঈদ মিলাদুন নবী করি। নবীর প্রেমেতে আল্লাহ, আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ বলে। আমার নবী রহমতুল লিল আলামিনের আগমনটা যদি আপনি একটি পাল্লার মধ্যে রাখেন, খোদার খোদাই সমস্ত নিয়ামত যদি আরেকটি পাল্লার মধ্যে রাখেন, খোদা কি কসম, আমার নবীর আওয়ারের এই সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বুঝে তাদের জন্য, যারা বুঝে, যাদের ভিতরে ঈমান আছে তাদের জন্য। যারা বেঈমান, এই জিদ মারহা মুসলমান হলে তো আর কিছু বলার নেই। আছে যারা ইমামে আলী মোকামকে চিনে নেই, তারা নবীকে কোত্থেকে চিনবে? মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি। আমার নবী বলেছে যারা ইমামে হোসেনকে মোহাব্বত করলো, ইমামে হাসানকে মোহাব্বত করলো, তারা আমাকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ বলে। ওমান আবগাদাহুমা, যারা তাদের সাথে দুশমনি করলো, আবগাদানি, তারা আমার সাথে দুশমনি করলো। তারা দুশমনে আহলে বাইত, দুশমনে যারা আহলে বাইত হয়ে যাবে তারা সরাসরি আল্লাহর নবীর দুশমন হয়ে যাবে। ঠিক কিনা বলে? শুধু আল্লাহর নবীর দুশমন নয়, আমার আল্লাহ বলেন যারা আমার হাবিবের দুশমন, আমার হাবিবের আওলাদের দুশমন, তারা সবাই আমি আল্লাহ পাকের দুশমন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুশমনে রাসূলের সাথে, দুশমনে আহলে বাইতের সাথে, দুশমনে আউলিয়া আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমাদের কোনো সম্পর্ক নাই। সেই জন্য আমরা সদা সর্বদা চাই আল্লাহর নবীর প্রেমে কি করতে? নিজের জীবনটা বিসর্জন দিতে। দয়াল তোমারে দারে আর জি জানাই এ আদমে, আমি তাকিতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে, আমি সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে। ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা, নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা, হয়েছিল তারা, স্বর্ণাক্ষরে আছেন তারা নবীর প্রেমের গগনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। নবীর প্রেমে আগুনে জ্বলতে পারলে আপনাকে জাহান্নামের আগুন একটা লোমও পোড়াতে পারবে না। তোমরা আমায় কি পোড়াবে, আমি আগে পড়ে চাই, তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পড়ে চাই, তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পড়ে চাই। পুড়েছে মৌলার প্রেমে, যেই পুড়েছে মৌলার প্রেমে তার পোড়ার সাধ্য নাই, যেই পুড়েছে মৌলার প্রেমে, যেই পুড়েছে মৌলার প্রেমে তাকে পোড়ার সাধ্য নাই।
তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পড়ে চাই। তোমরা আমায় কি পোড়াবে, আগে আমি পড়ে চাই। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু মহব্বত নিয়ে পড়বেন। আমি এই নাতটি যখন পড়েছি, আমি প্রথমবার নাত পড়েছিলাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হর যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর পাখির মতো, মনে হর পাখির মতো উড়াল মারিতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা। 2022 সালে এই নাটটি পড়েছি। এই নাট পড়ার 15 দিনের মাথায় আমার মদিনার টিকিট চলে আসছে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। এই নাটটি পড়েছি 2025 সালে, ওইটা 22 সালে। এই নাটটি পড়েছি, পড়ার 1 মাসের মধ্যে আমার মদিনার টিকিট চলে আসছে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি তাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি তাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পাইগাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গনা পাই, এ জীবন মরণ সব যাবে যে বৃথায়। চিঠির উত্তর যদি গনা পাই, এ জীবন মরণ সব যাবে যে বৃথায়। যে প্রেমের
যে প্রেমের চাদর ওয়াস করো নির্গায় যে প্রেমের চাদর ওয়াস করো নির্গায় সে প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওয়াস করো নির্গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া শাহিনশাহে মদিনা জিন্দাবাদ শাহিনশাহে শ্রীপুর গৌসুল आजम मज भंडारी जिंदाबाद अब क्या हो रही है मदीना वालार दशत आशिक जहान जाए मदीना वालार दशत आशिक जहान जाए खल जगनो मदीना रखी आई तो साय खल जगनो मदीना रखी आई तो साय मदीना वालार दशत आशिक जहान जाए मदीना वालार दशत आशिक जहान जाए खल जगनो मदीना रखी आई तो साय लावारिश न गुनाहगार हाशरर मड़र रहमतर हाशरर मड़र रहमतर सादन जहान मुस्तफा रतत रहमतर सादर जहान मुस्तफा रतत हरे जैबो उम्मत वाला हरे जैबो उम्मत वाला हरे जैबो उम्मत वाला हरे जैबो कामली वाला हरे जैबो सुपारिश वाला हरे जैबो कामली वाला उम्मत फैलाए खल जगनो मदीना राखी आई तो साय खल जगनो मदीना राखी आई तो साय मदीना वालार दशत आशिक जहान जाए मदीना वालार दशत आशिक जहान जाए खल जगनो मदीना खल जगनो मदीना खुद न पारे तारा उजारा असले मदीना मदीना तारा उजारा असले मदीना मदीना से आइलो नाकी सायाइलो जन्नत मदीना से आइलो नाकी सायाइलो जन्नत खुदार दुनिया तार साइबर की सुनाई खुदार दुनिया तार साइबर की सुनाई खल जगनो मदीना राखी आई तो साय खल जगनो मदीना राखी आई तो साय मदीना वालार दशत आशिक जहान जाय मदीना वालार दशत आशिक जहान जाय खल जगनो मदीना राखी आई तो साय खल जगनो मदीना राखी आई तो साय लेकिन डाली दी बनाई अल्लाह डाली दी बनाई अल्लाह ए दिन माया आर नबीरे लगे एतल्लाह ए दिन माया आर नबीरे लगे एतल्लाह क्या कहता होय माया बेगिन दिन ना तो मदीना में दी और अन बेरशाद फरमाते या अल्लाह আপনি মক্কা শরীফে যত নিয়ামত দিয়েছেন তার দ্বিগুণ নিয়ামত মদিনা শরীফে দেন সুবহানাল্লাহ তাহলে কিয়ামত পর্যন্ত বেগুন কি মদিনার ফল আনবী হদ্দা ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনা সুবহানাল্লাহ হদ ইমানদারর ঈমান দুরল দি মদিনার কি সুবহানাল্লাহ ইমানদারর আল্লাহু আকবার কবীরা
বুখারী শরীফের হাদিস আন নবী হদ্দে ইমানদার আলোর ইমানের দূর হইকে তাহলে মানুষ বেগে মদিনার ফল তাহলে মদিনা শরীফ যাইলেই মানুষ জীবন না হাদে ইবো হাদে সুবহানাল্লাহ মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে এতলাই এদিন মায়া আর নবীরে লাগে এতলাই আরে সগলা বিও আহমদ সাইবার মতো সাইবাল্লাই সগলা গিব নবী সাইবার মতো সাইবাল্লাই খল জাগানো মদিনা রাখি আই তো সাই খল জাগানো মদিনা রাখি আই তো সাই আচ্ছা নবী সাহেব এলে কি রাইবো সিদ্দিক আকবর সৌগে নবী চিনি দে একদিন আমার নবীর দরবারে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর সুশ্রী চেহারা আমি আমার জীবনেও দেখি নাই সুবহানাল্লাহ এরপরে আবু জাহিল এসে বলতে ইয়া মুহাম্মদ আপনার মতো কুৎসিত চেহারা আমি জীবনেও দেখি না নাউজুবিল্লাহ বলেন না এত লাই চোখ লাইব সিদ্দিক আকবর তুই নবী চিনি বুঝে ফারুক চোখতা আলী তুই নবী চিনি বুঝে ওসমান জুন নুরানি চোখতা আলী তুই নবী চিনি আবু জাহিলের চোখ দি উতবা সাহেবের চোখ দি অলিতিবিনের মুগিরের চোখ দি অনর আবুল আহিবের চোখ দি যদি নবী চিনি চাই যায় চিনিব না এত লিতারা হই দে ও মুহাম্মদ তুই তো আর মতো মানুষ নাউজুবিল্লাহ তো আপনি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি কেমনে বললেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আপনি বলছেন আপনি রাসূল আপনার মতো একজন গরিব মানুষকে এতিমকে আল্লাহ পাক নবী বানাতে পেয়েছেন আমাদেরকে দেখে নাই আমরা আরব দেশের মধ্যে বিশাল বিশাল কোটিপতি আমরা সবাই বিভিন্ন কবি বড় বড় শিল্পপতি আমাদেরকে আল্লাহ পাক দেখে নাই আপনার মতো একজন নিঃস্ব মানুষ আপনার মতো একজন এতিমকে আল্লাহ পাক নবী বানাতে পেরেছেন নাউজুবিল্লাহ বলে তারা বলেছিল লাস্তু মুরসালা আপনি নবী নন নাউজুবিল্লাহ বলে সেই জন্য সিদ্দিক আকবর কি রাখবে সিদ্দিক আকবরের চোখে আলা হযরত হতে বারগরি হন সুবহান ও সুয়েলা লাজার ফিরতে हैं तेरे दिन ए बहार फिरते हैं ओ सुवेला लाजार फिरते हैं तेरे दिन ए बहार वाह क्या जूद करम है क्या वाह क्या जूद करम है